অষ্টবক্রমুনির বিবাহ কথা পার্ট 4 বা শেষ ভাগ। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো মুনি অষ্টবক্রের বিবাহ কথা, যা বর্তমান যুগে শিক্ষণীয় তো বটেই, এবং এই শিক্ষা আমাদের বর্তমান সমাজে প্রচন্ড কাজের। কিন্তু আমরা কজন এগুলি মেনে চলি, যা আজ এই কথা শেষ করার শেষেই আপনি বুঝতে পারবেন। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। যখন অষ্টবক্রমুনি বললেন, হে দেবী, কোনো স্ত্রী কখনো স্বাধীন হতে পারে না। স্বয়ং ব্রহ্মা স্ত্রী সৃষ্টি করার সময় বলেছেন, স্ত্রী জাতি কারো না কারো অধিকারে থাকবে। তখন বিদ্যা বললেন, কেন, এমনটা কেন হবে? তখন অষ্টবক্রমুনি বললেন, প্রজাপতি ব্রহ্মা নিজেই বলেছেন, কোন লোকেই, অর্থাৎ স্বর্গমর্ত পাতাল, স্ত্রী জাতি স্বাধীন হয় না। বাল্যকালে পিতার অধীনে, যৌবনকালে স্বামীর অধীনে, বৃদ্ধকালে পুত্রের অধীনে সে থাকে। তবে বলো, তুমি কেমন করে স্বতন্ত্র হলে? তখন বিদ্যা কথা খুঁজে না পেয়ে অন্য কথা বলা শুরু করলেন। বললেন, হে ভগবান, আমি এই সময় কামের বশবর্তী হয়ে রয়েছি, আর আপনার সঙ্গে কামনায় তৃপ্ত হতে চাই। আর যদি কোনো পুরুষ কামাতুর স্ত্রীর ইচ্ছা পূর্ণ না করে, তবে তো সেটাও পাপ। তো শ্রোতা ভক্তরা, বিদ্যার এই কথা শোনার পরেও অষ্টবক্রমুনি নির্বিকার হয়ে রইলেন। তারপরে শান্তচিত্ত বললেন, হে দেবী, এই সংসারে কাম, ক্রোধ, লোভ এর বশবর্তী হয়ে না জানি কত স্ত্রী, কত ব্যক্তি কত জঘন্য পাপ করে চলেছেন, কিন্তু আমি অনেক আগেই এইগুলিকে ত্যাগ করে দিয়েছি। আমার মনকে কঠোরভাবে আমি তপ করে বশ করে রেখেছি। তুমি যতই চেষ্টা করো, তাতে আমার মনে কোনো রকম কোনো বিচলিত হবে না। এর জন্য আমার কামের তৃপ্তির জন্য তুমি যাই করো সবই ব্যর্থ। আর এখানে সময় নষ্ট করো না, যাও নিজের পালঙ্কে গিয়ে শুয়ে পড়ো। এতে ওই বৃদ্ধা খুবই দুঃখী হলো, আর তারপরও ওই বৃদ্ধা শেষ চেষ্টা করলেন। তিনি বললেন, হে মহেশী, যদি আপনি আমায় পরস্ত্রী মনে করেন আর এই কারণে আমার সঙ্গে সহবাস করতে ভয় পান, তবে আপনি আমায় এখনই নিজের স্ত্রী করে নিন। আমি এর জন্য তৈরি আছি। আপনি আমার ওপরে বিশ্বাস রাখতে পারেন। আমি এখনো কুমারী। আপনি নির্দ্বিধায় আমায় বিবাহ করতে পারেন, আর এতে আপনার কোনো রকম কোনো দোষ হবে না, আর আমার কামপীড়াও শান্ত হয়ে যাবে। এইবার অষ্টবক্রমুনি আজব ভাব দ্বিধায় পড়লেন। তিনি তর্কে জিততে পারলেন না। আজব চিন্তায় তিনি মৌন হয়ে মাথা নিচু করে রইলেন। তারপরে কিছু একটা বলতে যাবেন বলে যেই তিনি মাথা তুলেছেন, তিনি অবাক হয়ে ওই বৃদ্ধার দিকে তাকিয়ে রইলেন। কোথায় সেই বৃদ্ধা? তার সামনে তখন এক 16 বছরের অতীব সুন্দরী কন্যা দিব্য মুখমণ্ডল নিয়ে তার দিকে কামাতুর দৃষ্টি নিয়ে মিটিমিটি হাসি মুখে তাকিয়ে রয়েছেন। তখন অষ্টবক্রমুনি বললেন, হে দেবী, এটা তোমার কেমন রূপ? আমার মাথায় তো কিছুই আসছে না। তোমার এই রূপ তো আমার প্রতিটি রঙে এক মাদকতা সৃষ্টি করে চলেছে, আর এই রূপে আমার মনে কামের ভাবনা জাগ্রত হয়ে পড়ছে। কিন্তু আমি মহেশী বদান্যর কন্যাকে বিবাহ করার অঙ্গীকার করেছি, আর ওই কন্যাকে বিবাহ করব বলেই বদান্যর কথা মতন আমি এই পরীক্ষা দিতে এসেছি। আর এর জন্য আমার মনে যতই কাম জাগ্রত হোক তোমার এই রূপে, তবু আমি তোমার সঙ্গে কোনো রকম সদ্ভোগ করতে আগ্রহী নই। কিন্তু তোমার পরিচয়টা জানার জন্য আমি লালসা প্রকাশ করছি। বলো দেবী, তুমি কে? তখন ওই সুন্দরী কন্যা বললেন, হে মহিষী, স্বর্গ, মর্ত্য, পাতাল আদি সমস্ত জায়গায় স্ত্রী ও পুরুষের মধ্যে বিষয় কামনা দেখাই যায়। আমি আপনাকে বিচলিত করছিলাম যে পরস্ত্রী গমন আপনি করেন কিনা। এই পরীক্ষায় আপনি সফল হয়েছেন। এমন পুরুষ কমই আছে যিনি নিজের ওপর আস্থা রাখেন। আপনি এই কঠোর পরীক্ষায় নিজের মনকে বশে রেখেছেন, আর তাই আপনি আপনার জীবনে কখনো কোনো প্রকার কষ্ট ভোগ করবেনই না। আর আমি হলাম উত্তর দিশা, আর আমি এই চপলতা করার জন্যই ওই বৃদ্ধার রূপ ধারণ করেছিলাম। হে ভগবান, এছাড়া আপনি জেনে রাখুন, স্ত্রী হোক বা পুরুষ, যদি সে বৃদ্ধ হয়েও যায়, তবু তার কাম তার পিছু ছাড়ে না। স্ত্রী যতই বৃদ্ধ হোক, কাম ভাব তারও থাকে। কামনার সময় যে কারোর সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারে। আর আমি খুবই খুশি হলাম
আপনি একজন স্ত্রীর কামচঞ্চলতা দেখেও আপনি নিজের ব্রহ্মচার্য ব্রতকে ছাড়েননি। এই কারণে ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতাগণ আপনার উপর প্রসন্ন হয়েছেন। আর যে কারণে মহর্ষি বদান্য আপনাকে এখানে পাঠিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে। আর মহর্ষি বদান্যর কন্যার সঙ্গেই আপনার অবশ্যই বিবাহ হবে, আর ওই কন্যা পুত্রবতীও হবে। সব কথা শুনে অষ্টবক্র মুনি খুবই প্রসন্ন হলেন, আর দেবীকে নমস্কার দিয়ে সেখান থেকে যাওয়ার আজ্ঞা চাইলেন। তখন উত্তর দিশা অতি যত্ন করে মুনিকে বিদায় দিলেন। তারপরে অষ্টবক্র মুনি ফিরে এলেন। তখন বদান্য ঋষি তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনতে চাইলেন। অষ্টবক্র মুনির মুখে সমস্ত বৃত্তান্ত শুনে মহর্ষি বদান্য খুবই প্রসন্ন হলেন। প্রত্যেকটি পিতা চায় তার কন্যা যেন কোনো দায়িত্ববান পুরুষের কাছে থেকে সারা জীবন সুখে থাকে। তাই ঋষি বদান্য অষ্টবক্র মুনিকে আগে থেকেই চিনতেন। কিন্তু যেহেতু অষ্টবক্র মুনি তার কন্যাকে আগে থেকে দেখে নিয়েছিলেন, তাই ঋষি বদান্য তার একটি পরীক্ষা নিয়েছিলেন। আদৌ কি অষ্টবক্র মুনি তার কন্যার চেহারা দেখে বিবাহ করতে চাইলেন, নাকি মন থেকে বিবাহ করতে চাইলেন? তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনুন। বর্তমানে যদি কোনো মেয়ে যদি প্রেম করে, তবে অবশ্যই ওই ছেলের একটি ছোট্ট পরীক্ষা করে নিন, সে মন থেকে প্রেম করে কিনা। অন্য কোনো সুন্দরী মেয়েকে দিয়ে এই পরীক্ষাটা করালে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার কন্যার সাথে সেই পুরুষ মন থেকে প্রেম করে নাকি তার চেহারা দেখে প্রেম করে। আর দ্বিতীয়ত হলো, মেয়েদের 16 বছর হলে তাকে সাবধানে রাখুন। এই সময় সে যদি কোনো প্রেমে পড়ে যায়, তবে সে ওই পুরুষকে কখনোই ছাড়তে চায় না, তবে সে পুরুষ যেই হোক। তৃতীয় হলো, স্ত্রী কিংবা পুরুষ যতই বৃদ্ধ হোক, কাম পীড়া কিন্তু হয়েই থাকে। অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রী বা কিংবা পুরুষ সবাই কাম পীড়ায় ভুগতে থাকে। তো শ্রোতা ভক্তরা, শিক্ষণীয় কি পেলাম আমরা, আপনি বুঝতে পারলেন? আমাদের শাস্ত্রে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে তুলে ধরেছে, খালি আমাদেরকে সেখান থেকে ভালো জিনিসটা তুলে নিতে হবে। আমাদের কিন্তু সমস্ত শাস্ত্রে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে আমাদেরকে চলতে হবে। এটাও তার একটা, এই অষ্টবক্র মুনির বিবাহ কথাও সেই একটা শিক্ষণীয় কথা। তো শ্রোতা ভক্তরা, যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।